হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। আজকে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে ফেসবুকে ফ্রিতে কিভাবে মার্কেটিং করে আমরা ক্লায়েন্ট খুঁজবো বা আমাদের টার্গেটেড অডিয়েন্স বেস যেটা খুঁজবো সেটা কিভাবে বের করবো। সেটা যদি আমরা বের করতে যাই, ধরেন যে আজকে আমার একটা ক্লায়েন্ট রয়েছে, সেটা ক্রিপ্টো কারেন্সি রিলেটেড। হ্যাঁ, যদি ক্রিপ্টো কারেন্সি আমরা খুঁজতে যাই, তো আমরা যদি লাইটটা বন্ধ করি না। তো যাই হোক, আমরা ফেসবুকে গিয়ে লিখবো, ধরেন যে আমার টার্গেটেড কোনো ক্লায়েন্ট বা ক্রিপ্টোকারেন্সি যেটা জানতে চাবো, তো ধরেন ক্রিপ্টোকারেন্সি লিখবো। এটা লিখে যখন আমি সার্চ করব, তখন আমরা এই সাইডে যেটা খেয়াল করবেন, এই সাইডে দেখবেন যে ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন গ্রুপ কিন্তু চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে রিসেন্ট পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পর আপনি দেখবেন যে রিসেন্ট পোস্ট, যখন আপনি রিসেন্ট পোস্টে ক্লিক করবেন তখন শুধুমাত্র চলমান সময়ে, অর্থাৎ এই যে 12 মিনিট আগে এই পোস্টটা করেছে বিট এন্ড ক্যাপিটাল, হ্যাঁ, তারপর আরেকটা হচ্ছে 14 মিনিট আগে, একটা 33 মিনিট আগে, একটা হচ্ছে 31 মিনিট আগে, 3 মিনিট আগে। এটা না করার ফলে আপনি কি বুঝবেন, যদি আমি এটা না করি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে কোনো প্রকার পরিবর্তন থাকবে না। ঠিক আছে, এখানে কোনো প্রকার পরিবর্তন আপনি দেখতে পারবেন না। তখন এই পোস্টটা ডিসেম্বর 5, 2022, আজকে কিন্তু হচ্ছে আপনার জানুয়ারি 10 তারিখ 2023 সাল। সেই কারণে আমরা এটা করব। এখন আরেকটা জিনিস, যদি আপনি নিচে পোস্ট ইউ হ্যাভ বিন সিন, যে পোস্টটা আপনি দেখেছেন সেটা আপনি দেখতে চাচ্ছেন, এটাতে যখন টিক মার্ক দিবেন, এর আগে ক্রিপ্টোকারেন্সির যত পোস্ট আপনি দেখেছেন, এটা আমি দেখেছি আগস্টের 6 তারিখে, ঠিক আছে, আগস্টের 6 তারিখে যেটা দেখেছি সেটা আমাকে দেখাচ্ছে, আমি কাছে দেখে। এখন এরপরে রয়েছে আপনার ডেট অফ পোস্টেড, কবে এই পোস্টটা হয়েছে, 2023 সালের পোস্ট আমি দেখবো। ঠিক আছে, যদি এই টাইপের কোনো পোস্ট, তার মানে এই যে এখন যে রিসেন্ট পোস্টগুলো, যেহেতু 2023 সালে রয়েছে সবগুলো পোস্ট দেখা যাচ্ছে, এটা একটা জিনিস। পোস্ট ফ্রম, এখন আপনি চাইলে এনিহোয়ার দেখতে পাচ্ছেন। আপনার যদি টার্গেটেড কোনো লোকেশন থেকে থাকে, ধরেন যে আমি ইউএসএ, অর্থাৎ ইউএসএ, ইউনাইটেড ইউনাইটেড স্টেট অফ, ওকে, ধরেন ইউনাইটেড আমেরিকা, এটা আমরা ক্লিক করি, এখানে কোনো পোস্ট হয়নি। ঠিক আছে, আমরা আবার এটাতে ক্লোজ করেন, এটাতে ক্লোজ করেন, করার পরে লোকেশনে যাবেন। লোকেশনে যদি আপনি মনে করেন যে আপনি যে লোকেশনে রয়েছেন, অর্থাৎ ইউএসএ, এটা লিখে যখন সার্চ করবেন, তখন দেখবেন যে ইউএস এর মধ্যে যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড কোনো পোস্ট থেকে থাকে, এটা হচ্ছে জানুয়ারি 12, 2020, 2020 সালে একটা পোস্ট ছিল, সেটা দেখাচ্ছে। এটা ছিল 1 নভেম্বর 2020, এটা ডিল অ্যাওয়ে, আর এও দিয়েছে আবার, এইরকম করে আপনি ওগুলো দেখতে পারবেন। তো আপনি ধরেন যে আমি একটা জিনিস খুঁজবো, সেটা হচ্ছে যে আমি ঢাকা সিটির মধ্যে যত ডক্টর রয়েছে আমি তাদের একটা লিস্ট বের করবো, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে লিড জেনারেশন। তো আমি লিখবো যে ডক্টরস অফ ঢাকা, ঠিক আছে, লিখে সার্চ করবো। সার্চ করার পরে আপনি এখানে, আমি যেহেতু পিপল খুঁজবো, আমি পোস্ট খুঁজবো, আমি খুঁজবো কি পিপল, মানে মানুষ খুঁজবো আমি। তাহলে এই পিপলে ক্লিক করবেন। এখন এই পিপলটা কি করবেন, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, অর্থাৎ আপনার বন্ধু থেকেও বন্ধু তাদেরও নেবেন। তো আমি চেষ্টা করতেছি কি এটাতে টিক মার্ক দিব। ওকে, দেওয়ার পরে এখানে সিটিতে ক্লিক দিব। সিটিতে দেওয়ার পর ঢাকা সিটি দিব, ঢাকা সিটি, ঠিক আছে, ধরেন যে গাজীপুর, ঢাকা, বাংলাদেশ। এরপরে রয়েছে এডুকেশন, অর্থাৎ এডুকেশন বলতে যে কোনো একটা ভার্সিটির যে ডক্টর যারা রয়েছে তাদের আমি লিস্ট করবো, ধরেন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল
সি হলো ঢাকা মেডিকেল কলেজ। ওকে, এই লিস্টের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ কিন্তু গাজীপুরের আন্ডারে না, কারণ আমরা এই লোকেশনটা ভুল দিয়েছি। তাহলে আমরা এখানে ঠিক চেষ্টা করবো আবার ঢাকা, ঢাকা বাংলাদেশ। এবার দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে ক্রস করেন। এখন দেখেন, এই যে দেখেন ফ্রম ঢাকা এমপ্লয়িজ, এটা ঢাকা। এইভাবে যখন আপনার জেলায় আসবে প্রত্যেকটা দেখেন ঢাকার আন্ডারে এসেছে। এখন ওয়ার্ক, ওয়ার্ক যদি আপনি দিতে চান, তারা যদি নির্দিষ্ট কোনো কোম্পানি আপনার ক্লায়েন্ট দিয়ে থাকে যে এই কোম্পানির আন্ডারে কতগুলো লোক রয়েছে আর তাদের ডেটাবেজ আমার কাছে দাও, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। ইভেন এখানে যদি আমি ফটোতে ক্লিক করি, ছবিগুলো শুধুমাত্র আসবে, শুধুমাত্র ছবি আসবে। যেমন ইনি দেখেন ফেরদৌসী বেগম, ইনি পপুলার ডাইমেনশন ঢাকা থেকে বসে। এইভাবে মূলত আপনি লোকেশন দিবেন, ফটো টাইপ, পোস্টেড, ইভেন পোস্ট যদি আমরা খেয়াল করি যে এই পোস্ট রিসেন্ট পোস্ট, আর এই মুহূর্তে কেউ কোনো পোস্ট 7 ঘন্টা আগে একটা পোস্ট দিয়েছে, এটা একদিন আগে দিয়েছে, তারপর 7 ঘন্টা আগে দিয়েছে, তারপর এটা হচ্ছে 4 দিন আগে দিয়েছে। এখন পোস্ট ইউ হ্যাভ বিন সিন, যদি আপনি এই টাইপের কোনো গ্রুপের পোস্ট আপনি দেখে থাকেন সেক্ষেত্রে এটা। আবার পোস্ট ফ্রম, আপনি যদি কোনো এনিওয়ান দিয়েছেন, যে কারো পোস্ট দেখবেন সেটা সম্ভব না, কারণ এই রিলেটেড কোনো পোস্ট হয়নি। এইভাবে মূলত ধরেন সেম, যদি আমি এবার একটা জিনিস ধরি যে ইনভেস্টর, ধরেন যে আমি খুঁজবো যে ইনভেস্টর, ইনভেস্টর ইন ইউএসএ। ওকে, এটা লিখে যখন আপনি সার্চ করবেন ডিওসি ডক্টরস ইন ইউএসএ, ঠিক আছে, নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে। আবার আমরা যদি রিলোড করি, রিলোডের পরে আপনি ধরেন যেটা আমরা দেখবো, ইন্টারনেট প্রবলেম দিচ্ছে এই জন্য মূলত এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে ডিওসি ডক্টরস অফ লন্ডন লিখে আমি সার্চ করব, ঠিক আছে, লিখে আমি সার্চ করতে ওয়েট করবেন। এখন আপনি চাচ্ছেন যে ডক্টরস অফ লন্ডন, আসলে এটা ডক্টরস অফ লন্ডন ক্লিয়ার হওয়ার জন্য আমরা পিপলে ক্লিক করবো ফার্স্ট, ঠিক আছে। দেখেন আহ, এটা একটা পেজ মাত্র, ঠিক আছে, এটা একটা পেজ মাত্র। পোস্ট ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, কেননা আমার ফ্রেন্ডসের মধ্যে কেউ লন্ডনে থাকে না, তো আমি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড দিব না। সিটি, সিটি ধরেন যে আপনার লন্ডন দিবেন আপনি, লন্ডন, ঠিক আছে, লন্ডন টেক্সাস। দেওয়ার পরে দেখেন এই যে ডক্টরস গুলো কিন্তু চলে এসেছে। আমি একটা চেক করে দেখি যে আসলে এই ডক্টরটা লন্ডন থেকে কিনা। যদি আপনি এইভাবে ক্লায়েন্টের ডিটেলস দেখেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন, কারণ আমি এখানে ফেসবুককে বলেই দিয়েছি যে আমাকে শুধুমাত্র লন্ডন টেক্সাসের মধ্যে যারা ডাক্তার রয়েছে তাদের তথ্যগুলো দাও। দেখেন আপনি ডাক্তারসের ইনফরমেশন দেখেন, ঠিক আছে। যদি আমরা অ্যাবাউট চেক করি, ঠিক আছে, এইভাবে মূলত আপনি যদি চান যে এখানে ধরেন যে আরেকটা, যেমন ইন্ডিয়াতে ধরেন, যেমন ইন্ডিয়াতে খুঁজবো, তাহলে ডিওসি ডক্টরস ইন ইন্ডিয়া, এটা লিখে সার্চ করেন। করার পর সেম ভাবে আমরা পিপলে আসবো, আসার পরে আমরা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, কারণ আমার কোনো ফ্রেন্ড ইন্ডিয়াতে নেই। সিটি, ধরেন যে আমরা মুম্বাইয়ের শুধুমাত্র ডক্টরের লিস্ট নিব, এখানে মুম্বাই, মহারাষ্ট্র। ওকে, শুধুমাত্র এই যে ডাক্তার, ডক্টর রয়েছে এই লিস্টটা করলে শুধুমাত্র সব মুম্বাইয়ে রয়েছে। এইভাবে মূলত আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড লোকেশন যে ক্লায়েন্ট সেটা খুঁজতে পারবেন। সেটা কিভাবে, আমরা যদি আরো একটু দেখি, ধরেন যে আমরা এখন আবার যদি কান্ট্রি চেঞ্জ করি, পাকিস্তান, ঠিক আছে, পাকিস্তান লিখে সার্চ করবেন, তো একটু ওয়েট করতে হবে, অবশ্যই আসবে। পিপল, পিপলে যাব আমরা। এখন দেখেন ডক্টরস অফ পাকিস্তান, ডক্টরস অফ পাকিস্তান, এই যে সব ডক্টর সব পাকিস্তানে। এখন সিটি, পাকিস্তানের মধ্যে একটা সিটি যদি আমরা ধরি, সেটাতে আমরা দিবেন। তারপরে বুঝছেন না, আমি যে কোনো ডক্টর নিব সেক্ষেত্রে আসবে না, কারণ আমি সিটি দিয়েছি পাকিস্তান, এই কারণে, ঠিক আছে। এইভাবে মূলত আপনি আপনার ব্র্যান্ড বা কোনো পণ্য বা প্রোডাক্ট বা ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার প্রমোশন চাই, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। আর প্রমোশনটা মূলত কি, যে আপনি কত গ্রুপে আপনি এটা শেয়ার করলেন, কতটা কাস্টমারের কাছে আপনি আপনার এই প্রোডাক্ট বা অডিয়েন্সটাকে পৌঁছাইতে পারবেন, এটাকে বলে। তো সেম ভাবে আপনি যে কোনো কিছু সার্চ করে বের করতে পারবেন। ধরেন যে আমি লিখি যে আজকে আমার টপিক ছিল ক্রিপ্টোকারেন্সি
ইনভেস্টর ইন ইন্ডিয়া, ঠিক আছে? ধরেন যে এই ইন্ডিয়ার মধ্যে যদি কেউ ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করে থাকে, ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টর ইন ইন্ডিয়া, এটা সার্চে আছে, বাট ইন্টারনেট প্রবলেম। আবার যদি আমরা দেখি ধরেন যে ইন্ডিয়ার মধ্যে সব থেকে দিল্লি, দিল্লি ডক্টরস, ঠিক আছে, লিখে সার্চ করলেন, সেম ভাবে আগের মতো আমরা যেভাবে দিচ্ছি সেইভাবেই দেখবেন বা দেখতে পারবেন। এইভাবে মূলত আপনি আপনার ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলো থেকে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। ইভেন আপনি যদি গুগলেও সার্চ করেন, ধরেন যে আমরা গুগলে লিখে সার্চ করবেন ডক্টরস অফ ইন্ডিয়া ইন মুম্বাই, ঠিক আছে? এইভাবে যখন আপনি লিখে সার্চ করবেন, এখান থেকে আপনি কিছু ডক্টরস পাবেন। দেখেন, ডক্টর শেঠি ভাইসি, ডক্টর, এই যে ডক্টর, এখানে মোর প্লেস দেখবেন, এখানে ট্রাস্টেড যেটাকে, এগুলো তো গুগল মাই বিজনেস পেজ, এখানে তাদের ওয়েবসাইট রয়েছে, ডিরেকশন রয়েছে, এই দেখেন এখানে রয়েছে ডক্টরস বা ক্লায়েন্টের। এটা মূলত এক প্রকার লিড, অর্থাৎ আপনার যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার এই জিনিসটা লাগবে, আমাকে খুঁজে বের করে দাও, সেক্ষেত্রে আপনাকে এইভাবে গুগল থেকে হোক বা আপনার ফেসবুক থেকে হোক, ফ্রি মেথড, সবগুলো ফ্রি মেথড, কারণ আমরা কিন্তু কোনো টুলস ইউজ করিনি, সম্পূর্ণ ফ্রিতে গুগলে সার্চ করে বের করব। এখন সেক্ষেত্রে যদি আপনি এই ওয়েবসাইটে যাই, আমরা ওয়েবসাইটে গেলে আমরা ওই ডক্টরের তথ্য পাবো অবশ্যই। দেখেন, আপনি যদি, আমরা এই ওয়েবসাইটে আসলাম, আসার পরে অবশ্যই এখানে কোথাও না কোথাও ওই ডক্টরের ইনফরমেশন রয়েছে, ঠিক আছে? দেখেন এখানে তার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনি চাইলে তাহলে কল দিতে পারবেন। আবার নিচে একটা জিনিস দেখেন, যে দেখেন তার আরো যে তার ডক্টর রয়েছে, এই তার এখানে লিস্ট তারা একটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? এইভাবে মূলত আপনি যদি মনে করেন এখন ডক্টরস ইন বাংলাদেশ ইন ঢাকা সিটি দিবেন, দেখেন ঢাকা দিলেও সেম ভাবে আসবে, ঠিক আছে? জিপি ডক্টরস বিডি সেন্ট্রাল হসপিটাল লিমিটেড। এইভাবে মূলত আপনি আপনার টার্গেটেড লোকেশন বা অডিয়েন্স ধরে ধরে কাস্টমার খুঁজতে পাবেন বা ক্লায়েন্ট খুঁজতে পাবেন। বা যদি মনে করেন যে একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, যে আপনার সার্ভিস আপনি সেল দিবেন, তাহলে ধরেন যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ঢাকা, ঠিক আছে? লিখে যখন সার্চ দিবেন, দেখবেন যে যারা যারা ঢাকা সিটির মধ্যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়, আপনি সবার একটা লিস্ট পাবেন। তো এখান থেকে আপনি আপনার নিজের পোস্ট বা আপনার পোস্টে যদি কোয়ালিটি থেকে থাকে বা আপনি পোস্ট করবেন এই জন্য গ্রুপে, এখান থেকে কাস্টমারও পাবেন। এইভাবে মূলত আপনি করবেন। তো এই ছিল